এই বোতলের পানি যেটুকু পানি আছে 20 টাকা দাম। বলেন এই বোতলের পানি কত? এই বোতলের যে পানিটা আছে এটা সর্বোচ্চ। এই পানিটার পিছনে কর্তৃপক্ষের ভাইরা যে কোম্পানির হোক না কেন, এটা যে কোম্পানির প্রোডাক্ট হোক না কেন, এটা সর্বোচ্চ ওনাদের 5-6 টাকা 7 টাকার উপরে খরচ হয় না। কয় টাকা? সর্বোচ্চ 7 টাকা। বিক্রি হচ্ছে কত? 20 টাকা। বাংলাদেশের মানুষ কিন্তু লাভ বেশি করার দিক দিয়ে নাম্বার 1। 200 টাকার জিনিস 2000 টাকা বিক্রি করতে কলিজায় কাঁপে না। আছে না নাই? এই যে বাজারে গরুর গোস্ত নিয়ে দেখতেছেন না, এক খলিল ভাই, আহারে বেচারা একটু কম দামে গরুর গোস্ত বিক্রি করে, এই জন্য তারে জানে মারার হুমকি দেওয়া হয়েছে। তার উপরে কত ধরনের নির্যাতন জুলুম চলতেছে, নানান দিক দেশে অশান্তির ভিতরে আছে। র্যাবের কাছে পর্যন্ত চলে গেছে এবং র্যাবের কাছে তিনি নালিশ দিয়েছেন। কর্তৃপক্ষের ভাইয়েরা আবার দেখতেছেন কারা তার সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিছুদিন গরুর গোস্ত একটু কমের দিকে গেছিল, 620, 650 পর্যন্ত আপনারা পাইছেন। আবারও লাভ দিয়ে ওপরের দিকে যাইতেছে। আছে না নাই? 700 টাকা শুরু হয়ে গেছে। তো একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। যে কোনো দ্রব্য মূল্যের কথাই বলেন না কেন, সেটা গরুর গোস্ত হোক, মুরগি হোক, ডিম হোক, পেঁয়াজ হোক, ডাল হোক, যে কোনো জায়গায় বলেন না কেন, একটা বিশাল সিন্ডিকেট আছে। কথা কি বুঝতে পারছেন? চালের বাজারে মাঝে মাঝে অস্থিরতা কাজ করে, এগুলো সিন্ডিকেটের মাধ্যমে হয়। কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, যে খলিল ভাই গোস্ত একটু কম দামে বিক্রি করে মানুষের মুখে তুলে খাওয়াতে চায়, তাকে আবার মারার হুমকি দেয়, তোরে খুন করব, তোরে হত্যা করব, তোরে বাঁচতে দেব না, তোর এত বড় সাহস। তাহলে চিন্তা করেন, একজন মানুষ ভালো কাজ করতে চায়, আমার এত লাভ লাগবে না, আমি 50-100 টাকা কমই বিক্রি করবো, আমার কম সীমিত লাভ হোক, এটা বলে যদি কেউ একটু ভালো কাজ করতে চায়, আজকে তার বিরুদ্ধেও দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়। ওদেরই প্রতিপক্ষ যারা ওই গরু বিক্রি করে কষা, তারা এবার এর পিছনে লাগছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ঘটনাগুলো আপনারা চ্যানেলে নিউজ প্রচার হয়েছে, আপনারা দেখেন নাই? রাগ করেছেন আমার কথায়? রাগ করেছেন? বিরক্ত হয় না? সম্মানিত ভাইরা আমার, ভূমিকা সারা ডাইরেক্ট আলোচনা শুরু করব। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা যদি শুকরিয়া আদায় করি, মৃত্যু পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। একটা কিডনি যদি নষ্ট হয় তখন টের পাবেন যে আল্লাহ কত বড় একটা দামি জিনিস দিয়েছে। যখন নিঃশ্বাসের সমস্যা হবে তখন টের পাইবেন যে এটা আল্লাহর কত দামি একটা নিয়ামত। চোখে যেদিন ঝাপসা দেখবেন, চশমাটা পরেও দেখা যায় না, সেদিন বুঝবেন। যেদিন মুখের দাঁতগুলো পড়ে যাবে, ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবেন, গোস্ত খাওয়ার সৌভাগ্য হবে না, শেষা দিয়ে পিটাইয়া খাওয়া যায় না, সেদিন বুঝবেন দাঁতের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি, অনেক বেশি। এই হাতটা যখন প্যারালাইজ হয়ে মানুষ এরকম সোজা হয়ে যায়, তখনও সে বোঝে যে হাতের দামটা কত। কথা বলেন না কেন? রাগ করতেছেন? যেদিন বাতের ব্যথায় হোক আর যে কোনো কষ্টের কারণে হোক, পা দুটো অচল হয়ে যায়। আগে এখান থেকে পাবনা শহরে হাঁটে যায় বাজার করতো, বৃদ্ধ হয়ে গেল, পা দুটো অচল হয়ে যায়, 10 কদম হেঁটে গেলে বৈশা দম নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত হলো সবচাইতে বড় পুরস্কার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাহলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, সর্বাবস্থায় প্রশংসা আদায় হবে কার? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সময়গুলোকে বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবং তাদের জন্য আযাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের জন্য কিছু করতে চাই। খলিলের মতো মানবিক কসাই হয়ে যারা গরিব মানুষকে একটু কম দামে গোস্ত খাওয়াইতে চায়, এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদেরকে ধরে নিয়ে যা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা যে খলিল ভাই গরিব দুঃখী মানুষের কথা ভেবে, সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে গরুর গোস্তের দাম কমায়া বাজারে একটা সুন্দর পরিবেশ ফেরাতে চায়, আমরা এই ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার জানমালের নিরাপত্তা চাই। কথা বলে ঠিক কিনা? এবং প্রশাসনের র্যাবের ভাইদেরকে অনুরোধ করব, যারা তাকে হুমকি দিয়েছেন, নানান ধরনের তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
সূরা কাউসার থেকে আমি আজকে আলোচনা করব। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার রাসূলের উপর কোন প্রেক্ষাপটে কোন সময়, তখনকার পরিবেশটা কেমন ছিল, আল্লাহ তাআলা কোন সময় রাসূলের উপর এই সূরাটি নাজিল করেছেন, একটু কি বলবো ভাই? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর অপরে কোন সময় সূরা কাউসার নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাবাজিরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির চতুর্পাশ দিয়ে বসেছিলাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন মুস্কি হাসি দেন? কারণটা তো বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে বিদায় নেয়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই চিন্তা করুন বাজান গমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবারও কোল আলোকিত করে তোমাদের ঘরে আল্লাহ সন্তান দান করবে। কথা বলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীর মনটা ভাঙার চেষ্টা করে, নবীকে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে কেন জীবিত থাকলেন না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আমার ভাইয়েরা, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলেগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে তুলে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কি সেই তিনটি কারণ? রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? হাত নামান, একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। আজকালকার অনেক মানুষের ছোট ছোট বাচ্চারা মারা যায়, তারাও অস্থির হয়ে যায়।
একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য এখান থেকে কিছু বিষয় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ, অবশ্যই আমরা জানবো। আমরা বিশ্ব নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় যা ওয়াজ করতে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। নবীর সম্মান মর্যাদা আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। কত দামি নবীর উম্মত আপনি আমি জানি না। একটু অপেক্ষা করেন, রসুলের কথাগুলো শুনে যদি আপনি আজকের মাহফিল থেকে উঠে যান, তাহলে রসুলের প্রতি 100% ভালোবাসা আপনার কলিজায় নাই। কারণ নবীর কথা যত শুনবেন, নবীর প্রতি মহাব্বত কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, নবীজির সন্তানগুলো মারা গেলেন, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাত্রিবেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফালকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মা জান একদিন সেলাই কাজ করতেছিলেন, হাত থেকে একটু সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই সুন্নত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, সুন্দর না। বাড়িতে যারা কান্নিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না? না। আবার বাইরে যা গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারোনি, কথা বলে না কেন? বইয়ের কাছে গরম দেখায় লাভ আছে? জায়গা মতো গরম দেখা লাগবে, তখন তো তোমার খুঁজে পাওয়া যায় না। বউকে বইয়ের সাথে মিষ্টি ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে 2-4 দিন হয়তোবা হাসি তামাশা করবে, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে স্ত্রীকে সালাম দিবেন, আশেপাশে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কোনো মানুষ না থাকে, বইয়ের সাথে কোলাকুলি করবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই 3টা আমল করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বইয়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়ে যায়। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, কোন হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, বিশ্বাস করেন বাজান, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। রসুলের 4টা সুন্নত আমল করলে জীবনে কোনোদিন আপনাদের সংসারে অশান্তি থাকবে না। কি সেই 4টি রোমান্টিক সুন্নত আপনারা কি জানতে চান? কারা কারা শুনে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, আপনাদের জীবনে কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। দাম্পত্য জীবনে আল্লাহ সুখ আর শান্তি দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আপাতত এদিকে খেয়াল করেন, কি সেই 4টা সুন্নত যদি বলতে চায় আলোচনা এলোমেলো হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করেন, শেষের দিকে যায় লাইন ধরে ধরে সব বলে দিব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।